তিনি সকল ধরনের আচরণবিধি ভঙ্গ করে তিনি তার মনোনয়ন পত্র উত্তোলন করতে গিয়েছেন। কিন্তু ছাত্রদল এটা ভুলে গেলে চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আর ছাত্রলীগের আইনের মতো করে চলে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথাযথ সময়ে যেমন ক্লাসে যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন শিক্ষার্থীরা যথাসময়ে তারা তাদের মনোনয়ন পত্র গ্রহণ করে। কিন্তু ছাত্রদল বা কেউ যদি এতে ব্যর্থ হয় তার দায় প্রশাসন বা শিক্ষার্থীরা নেবে না। আমরা দেখেছি ছাত্রদলের কবি জসিমউদ্দিন হলের এক নেতা আহ্বায়ক তানভীর বারী হামিম, তিনি 30-40-এর অধিক শিক্ষার্থী নিয়ে স্লোগান দিয়ে সেখানে ভিতরে প্রবেশ করেছেন এবং তিনি সকল ধরনের আচরণবিধি ভঙ্গ করে তিনি তার মনোনয়ন পত্র উত্তোলন করতে গিয়েছেন। আমরা এই বিষয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বেশ কয়েক ঘন্টা চলে যাওয়ার পরও এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আমরা দেখিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মনোনয়ন উত্তোলনের আমরা ডেট দেখেছি, একদিন বাড়ানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিয়ম অনুযায়ী আজকে মনোনয়ন উত্তোলনের শেষ সময় ছিল 3টা পর্যন্ত। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিদ্ধান্ত নিয়ে 4টা পর্যন্ত সেটা শিফট করে। কিন্তু সেখানে বঙ্গমাতা হলে আমরা দেখি 4টার পরেও মনোনয়নপত্র উত্তোলন করতে গেলে সাধারণ সচেতন শিক্ষার্থীরা সেখানে প্রতিবাদ জানায় এবং সেই প্রতিবাদকে কেন্দ্র করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা একটি সংবাদ সম্মেলন করে এবং তারা এই প্রতিবাদকে মবের আখ্যা দেয়। আমরা এই জাতীয়তাবাদী ছাত্রদল এই ধরনের হীন রাজনীতির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।